ময়লা ও আবর্জনা যত্ন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন যাই আরও একবার নামজার শুশুনিয়া পাহাড়। দিনটা শুরু হয়েছে এইভাবেই, প্রবল উত্তেজনায় পিকনিকের সমস্ত মালপত্র বাস পর্যন্ত এসে পৌঁছালো। এই হচ্ছে বাস যে আমাদেরকে নিয়ে যাবে শুশুনিয়া পাহাড়ে। কেউ না কেউ তো একটু দেরি করবেই, তাই না? আর তার জন্যই অপেক্ষায় আমরা সবাই মিলে বাসে অতিষ্ঠ হয়ে পড়েছি। কিছু টুকিটাকি মালপত্রর প্রয়োজন ছিল, যা উঠে এলো বাসে এই মাত্র। চলুন, এমনিতেই ভালো মুডে আছি আমরা, কারণ আজ আমরা চলেছি বাঁকুড়া জেলার ছাতনায় অবস্থিত শুশুনিয়া পাহাড়ে। বাঁকুড়ার রাস্তা না সত্যি যেন কথা বলে। সুন্দর ছবির মতো রাস্তার মধ্য দিয়ে আমাদের বাস তীব্র বেগে এগিয়ে চলেছে গন্তব্য যার শুশুনিয়া পাহাড়। এই মুহূর্তে রয়েছি গঙ্গাজল ঘাটিতে। চারিদিকে ঘন জঙ্গল, আর মাঝে এই যে কালো পিচের রাস্তা, তা যে প্রাণ জুড়িয়ে দেয়। কারণ এই যে জায়গা বাঁকুড়া জেলা। এই মুহূর্তে আমরা আছি দেউলি মোড়ে। এবার আমাদের গাড়ি বাঁ দিক দিয়ে ছুটে চলেছে কালো পিচের রাস্তা ধরে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে। এই দৃশ্য বাঁকুড়া জেলাতেই সম্ভব। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি কুস্থলিয়াতে। এই কুস্থল মোড় থেকে আমাদের গাড়ি কিন্তু বাঁ দিকে নিয়ে নিয়েছে। আর অল্প কিছুটা সময়ের অপেক্ষা। গাড়ি ছুটে চলেছে তীব্র বেগে। এই যে আবঝা শুশুনিয়া পাহাড়, হুররে! আমরা এসে গেছি শুশুনিয়া পাহাড়ের একদম কাছে। আস্তে আস্তে যুব আবাস চোখে পড়ল। এখানে আপনারা পারলে থাকতেও পারবেন। নাম্বার অবশ্যই আপনাদের সংগ্রহ করে নিতে হবে। ফরেস্ট অফিসের পাশ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি একদম শুশুনিয়ার সামনে। এসে গেছি। এবার বাঁদিকে ঘুরলেই শুশুনিয়ার পিকনিক স্পট। এখানে আমরা অনেক হোটেল রেস্টুরেন্ট দেখতে পেলাম। তাই যদি নিছক বেড়াতে আসেন, খাওয়া দাওয়ার কথা একদম দুশ্চিন্তায় করবেন না, কারণ খাওয়া দাওয়ার এখানে অফুরন্ত জোগাড় রয়েছে। এসে পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ের পিকনিক স্পটে। বাসের জন্য 200 টাকা পিকনিক ভাড়া দিতে হলো, স্পট ভাড়া। হ্যাঁ, ব্যাটারি চালিত গাড়ি রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। কোনো চিন্তা করার কিচ্ছু নেই। আর ওই যে দেখা যায় শুশুনিয়া। আপনার কি শুশুনিয়া পাহাড়ে প্রথম? হ্যাঁ, প্রথমবার এসেছি। কেমন লাগছে এখানটায়? খুব সুন্দর লাগছে। বাহ! রাজদীপ বাবু কি প্রথম, আগে ঘোরা হয়েছে? না, আমি ঘোরা হয়েছে। আমি পলাশ ফুলের সময় এসেছিলাম। এখানে পুরো মানে লাল হয়ে থাকে চারিদিক। পলাশ ফুলের সময় পারলে আপনারা আসবেন। পলাশ ফুল মানে মার্চ এপ্রিল করে বলছেন? ফেব্রুয়ারি লাস্ট মার্চে প্রথম। আচ্ছা, দোলের সময়টা এলে সব থেকে ভালো লাগে। আপনার শুশুনিয়া কবার হলো? আমার শুশুনিয়া আগমন অনেকবারই হলো, তবে যতবারই আসি ততবারই যেন শুশুনিয়াকে একটা নতুন রূপে খুঁজে পাই। খুব সুন্দর জায়গা। তোমরাও আসবে, যারা যারা এখানে দেখছো এই জায়গাটায় দেখবে, আসবে, খুব ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শুশুনিয়া পাহাড়ের পিকনিক স্পটে। এটা পার্কিং। এখানে দেখতেই পাচ্ছেন চতুর্দিকে মানুষজন বাস দাঁড় করিয়ে রীতিমতো পিকনিকের আমেজে রান্নাবান্না শুরু করে দিয়েছেন। আর এখান থেকে আর কিছুটা যাবার পর সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে পাহাড়ে ওঠার রাস্তা। এবং পাহাড়ে ওঠার আগে আমি আপনাদের বলবো, সোয়েটার, জ্যাকেট, লাগেজ সব কিন্তু আপনারা হালকা করে যান। হালকা করে, কারণ ওখানে আস্তে আস্তে লাগেজগুলোকে হালকা করতে হবে, যেখানে রাখার জায়গা পাবেন না। আর অবশ্যই সঙ্গে জলের বোতল নেবেন, কারণ না হলে আপনার দ্বিগুণ দামে কিন্তু উপরে জল কিনে খেতে হবে। চলুন এবার আমরা পাহাড়ের দিকে এগোই, আর আপনাদেরকে আস্তে আস্তে আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি। খালি পেটে তো আর পাহাড়ে ওঠা যাবে না। অনেক সকালে বেরিয়েছি, তাই বাঁকুড়ার ফেভারিট টিফিন চপ, মুড়ি, সাথে মূলো, লঙ্কা, পেঁয়াজ, সেই দিয়ে কিন্তু মুড়ি খাওয়া চলছে। একদম দমে মুড়ি খাওয়া হচ্ছে, সাফিসিয়েন্ট মুড়ি আছে। হ্যাঁ, এগুলো একদম লোকাল কথা, এইভাবেই কিন্তু কথাবার্তা এখানে বলা হয়।
আর এই যে শৈলেনবাবু আর আমাদের খুব প্রিয় অর্জুন, এরা দুজন কিন্তু মুড়ি খাওয়া ছেড়ে এখন লেগে গেছে রান্না বান্নার প্রস্তুতিতে। গ্যাস ওভেনেও রান্না করতে পারেন, চাইলে কাঠে ওই পাথর সাজিয়ে উনুন বানিয়ে রান্না করে দেখতে পারেন, সেটাও বেশ সুন্দর। আর বাঁকুড়াতে এসে অবশ্যই চপ মুড়ি খাবেন, খুব ভালো লাগবে। ওর সঙ্গে একজন থাকবি এরা উনুন ধরিয়ে ফেলেছে, উনুনে অলরেডি রান্নার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে। এরা দুজন থাকতে আমাদের কিন্তু অনেকটাই নিশ্চিন্ত ছিলাম। সাউন্ড সিস্টেম ও ডিজে বাজানো যাবে না। জঙ্গলের মধ্যে আগুন লাগাবেন না, ইহা দণ্ডনীয় অপরাধ। চলুন চলুন এগিয়ে যাই। বাটি ও প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণভাবে। এখানে তো একটা পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে, অর্থাৎ কোনোরূপ সমস্যা হলে আপনারা এখানে হেল্প নিতে পারবেন। চলুন আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাই। হেল্প ডেস্ক থেকে নাম্বারটা সংগ্রহ করে আপনার মোবাইলে রাখুন, উপরে যদি কিছু অসুবিধা হয় না সেটা খুব কাজে লাগবে। আর দুদিকে প্রচুর স্টল বসেছে, কেনাকাটি এই মুহূর্তে করবেন না, পাহাড় থেকে নেমে এসে তারপর কেনাকাটি করবেন। আর নাহলে বাসে ওঠার আগে কেনাকাটি করে নেবেন, একটু দরদাম করে নেবেন। ঘর সাজাবার বা বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ সামনে যে অভিযানে নেমেছেন, পাহাড়ে ওঠা অভিযান, হিমালয় পর্বতে ওঠার থেকেও কোনো অংশে কম নয়। কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন আমাদের অবস্থা দেখে। এখানে কিছু গাইডলাইন আছে, মেনে চলতে পারলে খুব ভালো হয়, তাহলে শুশুনিয়া পাহাড় আপনাকে খুব ভালোবাসবে। এখানে ওয়ার্কশপ কাম কিছু দোকান বসেছে, কেনাকাটি এখন নয়, পাহাড় থেকে নেমে এসে। এটি হলো শুশুনিয়া পাহাড়ের ওঠার ঠিক আগেই কালীবাড়ি। জুতো খুলে একটু ঠাকুর দর্শন করে নেবেন। আর আমরা দাঁড়িয়ে রয়েছি সেই অজোর ধারায় ঝরে চলেছে যে ঝর্ণার জল। এই জলেতেই রান্নাবান্না হবে, তার লোক রয়েছে, ধোয়া মাজা জল এনে দেওয়ার জন্য লোক পেয়ে যাবেন, দরদাম করে নেবেন। আমরা 400-450 টাকার মতো এটা রফা করেছিলাম। আর এরই পাশ দিয়ে রয়েছে শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তা। আর এই জলের যে কোথায় শেষ কোথায় শুরু কিছুই আমরা জানি না, একটু অনুসন্ধান করার চেষ্টা করতে পারেন। এই যে পাহাড়ে ওঠা এইভাবেই কিন্তু আপনাকে শুরু করতে হবে। কিছু মানুষজন আছেন, পারলে একটু সাহায্য করবেন। পিকনিক স্পট থেকে এখান পর্যন্ত হেঁটেই তো হাঁপিয়ে গেলাম, এখনো গোটা পাহাড়টা বাকি আছে। এই যে পিছন দিকে রাস্তা, সব মানুষজন উঠছে। চলুন আমরাও দেখি চেষ্টা করে ওঠা যায় কিনা, সঙ্গে থাকুন। এই যে সামনের পথ, এই পথ যদি না শেষ হয়, আমরা শেষ করার চেষ্টায় আছি, দেখি কতটা উঠতে পারা যায়। রীতিমতো পরিশ্রম সাধ্য, ডায়েটিং না করে বছরে একবার করে এলে রীতিমতো বেশ কিছুটা ওজন ঝরবে। চলুন সঙ্গে থাকুন। জলটা কোথা থেকে আসছে অনুসন্ধান করতে গিয়ে দেখলাম এখানে একটু পাইপ লাইন রয়েছে। এই যে পাইপ দিয়ে জলটা আসছে, এইখানের পর আবার পাহাড়ে মিশে গেছে, অর্থাৎ পাহাড় থেকেই পাহাড়ে ওঠার রাস্তা। খুব সুন্দর করে সিঁড়ি করা রয়েছে আমাদের জন্য, কোনো চিন্তা নেই, উঠতে থাকুন, আনন্দ করতে থাকুন। ওহ, ক্রমশ খাড়াই হচ্ছে পথ। এরকম কিছু স্টলে লেবু জল, শরবত, ছাতুর শরবত, চা কফি সবই পাবেন, খেয়ে একটু গলায় ভিজিয়ে নিতে পারেন। হার্টবিট বাড়ছে, বাপরে বাপ, ঘাম শুরু হয়ে গেছে। এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তা, খুব সুন্দর যদি উঠতে পারেন। খাড়াইটা ভাবুন, নামার সময় যথেষ্ট কেয়ারফুল হয়ে নামতে হবে। নামার সময় করি যাবো, একটুখানি মনোযোগের অভাব, পায়ে ইনজুর্ড হয়ে গেল।
উঠতেই থাকুন, প্রায় ঘন্টাখানেক উঠতে লাগবে আর ঘন্টাখানেক নামতে লাগবে। ও বাবা, এখানে তো একটু হনুমানজিও দেখা হয়ে গেল। জয় হনুমান, সাহায্য করুন পাহাড়ে উঠতে। আর কি এখন পাহাড় উঠতে উঠতে একদম হারিয়ে যাচ্ছে আমার। দেখতে পাচ্ছো? এই কাকসা। অবশেষে প্রথম চূড়ায় উঠেছি। সে যে ক্লান্তি বলে বোঝানো যাবে না, যে উঠবে সেই বুঝতে পারবে। এখানে একটা দেখলাম ওয়াচ টাওয়ার করা রয়েছে, ওঠার ব্যবস্থা নেই, হয়তো ভবিষ্যতে হবে, তখন উঠে উপরের ভিউটা আপনাদেরকে দেখাবো। হালকা কুয়াশাই লাগলো চতুর্দিক। এখনও 2টো চূড়া আছে, পারলে চেষ্টা করতে পারেন, না হলে নেমে পড়াই ভালো। তোরা কতদূর গেছিলি রে? ওই পরেরটাও গেছিলি? ওখানে কি মন্দির রয়েছে বলছে? কি মন্দির? ঠিক আছে, পরে দেখে নেবো। ঠিক আছে। বনপলাশী গেস্ট হাউস ও রেস্টুরেন্ট, চাইলে এখানেও আপনারা থাকতে পারেন। লোকনাথ বাবার মন্দির এরপরই ওই রেস্টুরেন্টটি আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুরুদবাহা ইকো পার্ক ও রিসর্ট। 20 টাকা করে নিয়েছে প্রবেশ মূল্য, পার হেড আমরা 2 জন আছি। আর পার্কটা ঢোকার মুখেই দেখলাম টয়লেট রয়েছে, অর্থাৎ এখানে টয়লেট ব্যবস্থা রয়েছে, পুরুষ মহিলা পৃথক। আর বেশ সুন্দর গোছানো জায়গা। আপনারা যদি শুশুনিয়া পাহাড় যখন বেড়াতে আসবেন, ডেফিনেটলি এই পার্কটা একটু ঘুরবেন, আশা করছি ভালো লাগবে। চলুন পার্কটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এবং এখান থেকে শুশুনিয়া পাহাড়ের যে ভিউটা, সেটা এক কথায় অনবদ্য। সেটা আপনারা ক্যামেরার চোখে দেখুন। আর নিজে দেখতে চাইলে অবশ্যই তো শুশুনিয়া পাহাড় আসছেন। পিকনিক শুরু হয়ে গেছে, সিজন অফ সিজন কিছু ভেদাভেদ করবেন না, মন চায় চলে আসুন শুশুনিয়া পাহাড়। একটা অত্যাধিক সুন্দর একটা পার্কে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। যদি আপনাদের সঙ্গে বাচ্চা থাকে, তারা তো আর পাহাড় ট্রেকিং করতে পারবে না, তাদের জন্য পার্কটা কিন্তু একটা আইডিয়াল প্লেস, পারফেক্ট প্লেস। এখানে বিভিন্ন রকম রাইডস রয়েছে, তারা কিন্তু 20 টাকার বিনিময়ে সেগুলো ব্যবহার করতে পারবে। আর অনেক কটেজ দেখতে পেলাম। কিন্তু যদি আপনারা রাতে এখানে স্টে করার কথা ভাবেন, ডেফিনেটলি আপনাদের সঙ্গে যে টিকিটের নাম্বারটা শেয়ার করব, সেখানে ফোন নাম্বার আছে, ওখানে ফোন করে আপনারা কথা বলে নিতে পারবেন। তবে হ্যাঁ, কটেজের রেট সিজন ভেদে পরিবর্তন হতে পারে, সেটা আপনারা ফোন করে নিশ্চিত হয়ে নেবেন। আমরা যেহেতু ডে ট্যুরে এসেছি, দিনের দিন এখান থেকে ঘুরে পিকনিক করে বেরিয়ে যাব, তাই আমরা রাতের রেটটা বা রাতের কি পরিস্থিতি পরিবেশ সেটা দেখাতে পারলাম না। তবে ভালো হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজন যারা থাকছেন তাদের রিভিউ শুনলাম, তারা কিন্তু হ্যাপি। আশা করছি আপনারাও অখুশি হবেন না। চলুন পার্কটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের সামনে শুশুনিয়া পাহাড়। দারুণ লাগছে, দারুণ। পার্কটা কিন্তু রীতিমতো দেখার মতো, ভিউটা অসাম, মানে আপনাদের বাচ্চাদের ডেফিনেটলি ভালো লাগবে। দেখুন এবার বাঁকুড়ার রানী, বাঁকুড়া সুন্দরী শুশুনিয়া এখন আপনাদের স্ক্রিনে। বিউটিফুল। অবশ্যই এখানে এসে 2টো ছবি তুলে রাখবেন মেমোরিতে রাখার জন্য। শুশুনিয়া পাহাড়কে অনবদ্য দেখতে লাগে। যদি পুরো শুশুনিয়া পাহাড় উপভোগ করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে এই স্পটে আসতে হবে। এখান থেকে শুশুনিয়া পাহাড় পুরো ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে দেখুন দূরে 2টো চূড়া দেখা যাচ্ছে। ওঠার রাস্তা তো আপনাদেরকে দেখালাম, এটা যথেষ্ট পরিশ্রম সাধ্য কাজ। তো অনেকে প্রথম চূড়া, দ্বিতীয় চূড়া, তৃতীয় চূড়া 3টিই দখল করছেন। আমরা একটি মাত্র করে মানে হতাশ হয়ে আবার নেমে পড়েছি। তবে পাহাড়টা দেখে যদি মন জোড়াতে চান, ডেফিনেটলি আপনাকে এই পার্কে এসে এখান থেকে দেখতে হবে। ভিউটা দেখুন আর উপভোগ করুন। এখানে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। রেস্টুরেন্ট এবং কটেজ সবই কিন্তু এখানে রয়েছে। কন্ট্যাক্ট নাম্বার তো দেখলেন, যোগাযোগ করে নিতে পারেন। এবার হলো কেনাকাটির পালা। ঘর সাজানোর জন্য, প্রিয়জনের জন্য যা মন চায়
কিনে নিন, আর তারপর আর কিন্তু সুযোগ পাবেন না। কেমন লাগছে এই জিনিসগুলো? খুব সুন্দর লাগছে। সবকটা জিনিস যেন ইউনিক। আচ্ছা, কেনাকাটার ইচ্ছা আছে নাকি আপনাদের? অবশ্যই আছে। তবে অবশ্যই দাম দস্তি করে কিনবেন। আচ্ছা ঠিক আছে। পাহাড় থেকে নেমে দেখি রান্না প্রায় শেষের দিকে, মাংস একদম শেষ মুহূর্তে। মেডিসিনটা গরম মশলা দিলেই মাংসটা একদম ভজহরি মান্নাকে হার মানাবে। আসল কারিগর পাশে। পাহাড় থেকে নামার পর পেটে যে গনগনে খিদেটা পাবে না, তার জন্য শুধু নিয়ায় নিয়ায় শব্দ, আর তারই সেবায় সবাই মিলে লেগে পড়েছি। ভাত, বাঁধার ঝাল, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়ে জমিয়ে আমাদের চলছে লাঞ্চ। প্রচণ্ড খিদে, তা নিবারণ করার জন্য কিন্তু একদম লেগে পড়েছি আমরা। তোরা খাও না, আমি ভিডিও করি না। পান খাচ্ছি, শুশুনিয়া আমাদের কমপ্লিট হয়ে গেল দেখা। পান দিয়ে শেষ হোক নাকি? পঞ্চাশ শেষ হোক। কেমন লাগলো এবারে শুশুনিয়া পিকনিক? দুর্দান্ত। মনোজ, পিকনিক কেমন লাগলো? হ্যাঁ, প্রত্যেক বছরে যেরকম আসি তো মানে খুব একটা এনজয় করতে পারিনি। সেই আগের 2013 এসেছিলাম লাস্ট, তখন আমাদের পিকনিক যেরকম পরিবেশ ছিল, হ্যাঁ, তার থেকে এখন 2024-এ বর্তমান পরিবেশ এতই পরিষ্কার পরিচ্ছন্ন এবং লোকজনের ব্যবহার দারুণ। আপনারা এসে আনন্দ উপভোগ করবেন। বাহ, ঠিক আছে, সবাইকে জানানো হলো পিকনিকে সবাইকে আসতে হবে। আর একদম শেষ পাতে পান দিয়ে আমাদের এবারের ব্লগ শেষ হলো। আসছে বছর ঠিক আছে, শুশুনিয়া পাহাড়ের পিকনিক আমাদের এখানেই শেষ হচ্ছে। ওকে।